পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরুর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার 27 অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। বিহারের পর এই নিয়ে দ্বিতীয় দফায় দেশজুড়ে এসআইআর এর কাজ হবে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে 2026-এ ভোট রয়েছে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায়। এর মধ্যে অসমকে দ্বিতীয় পর্যায়ে এসআইআর এর তালিকায় রাখা হয়নি। বিহারে এসআইআর এর সময় আধার কার্ডকে পরিচয়পত্রের মান্যতা দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। শেষ পর্যন্ত প্রামাণ্য নথির তালিকায় 12 নম্বরে রাখা হয় আধার কার্ডকে। যদিও এই আধার কার্ড যে কোনো ভোটারের জন্ম তারিখ, নাগরিকত্ব ও স্থায়ী বাসস্থানের প্রামাণ্য নথি নয়, তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল কমিশনের তরফে। এবার দ্বিতীয় পর্যায়ের এসআইআর এর ক্ষেত্রেও কিন্তু আধার কার্ডকে শুধুমাত্র প্রাথমিক পরিচয়পত্র হিসেবেই রাখা হয়েছে। সোমবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাফ জানিয়ে দেন, আধার নাগরিকত্ব ও ঠিকানার সঠিক প্রমাণ নয়। সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে আধার কার্ডের ব্যবহার আধার আইন ধরেই হবে। আর আধার আইনে 9 নম্বর ধারায় এটা স্পষ্ট উল্লেখ রয়েছে যে আধার কখনোই জন্ম ও ডোমিসাইলের প্রমাণ নয়, এটি শুধু পরিচয়পত্র হিসেবে কাজ করে। তাই সেই নিয়ম মেনেই আধারকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ আধার কার্ড থাকলেই যে এসআইআর এর ক্ষেত্রে সুবিধা হবে এমনটা নয়। তার জন্য কমিশনের নির্ধারিত নথিগুলি দাখিল করতেই হবে। অবশ্য 2002 বা 2003 সালে ভোটার তালিকায় নাম থাকলে বা বাবা মা সহ পরিবারের লোকেদের নাম থাকলে অবশ্য এই নথিগুলি দাখিল করতে হবে না। আধার কার্ড নিয়ে কি বলছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, শুনবো। जहां तक आधार की बात है, माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि आधार का उपयोग आधार एक्ट के अनुरूप होगा और आधार एक्ट के सेक्शन 9 में यह कहा गया है कि आधार डोमिसाइल का या सिटीजनशिप का प्रमाण नहीं होगा। जहां तक जन्म तिथि की बात है, उसके ऊपर भी माननीय सुप्रीम कोर्ट के कई आदेश हैं जहां पर कि यह कहा गया कि आधार जन्म तिथि का प्रमाण नहीं है। और इसका ध्यान रखते हुए आधार अथॉरिटी ने अपना नोटिफिकेशन जारी किया। और आज भी अगर आप कंप्यूटर से अपना नया आधार डाउनलोड करते हैं तो उसमें लिखा होता है आधार कार्ड पर ही कि आधार कार्ड न तो जन्म तिथि का प्रमाण है, न डोमिसाइल का और न कि नागरिकता का। आधार कार्ड आइडेंटिटी का प्रमाण है। जहां तक এদিন নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে এসআইআর এর জন্য কোন নথি লাগবে, কোন নথি লাগবে। সেই নথিগুলির মধ্যে রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, পাসপোর্ট, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার নথি, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, রাজ্য সরকারের দেওয়া বাসস্থানের শংসাপত্র, জমি অথবা বাড়ির দলিল। প্রসঙ্গত বিরোধীদের দাবি ছিল এসআইআর এর জন্য যে নথিগুলি চাওয়া হয়েছে তার বেশিরভাগই দেশের প্রান্তিক মানুষের কাছে নেই। তাই আধার কার্ডকে এসআইআর কে তালিকায় অন্তর্ভুক্ত দাবি জানানো হয়। তবে আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের পরিচয় হতে পারে না বলে অনড় ছিল কমিশন। সেই মতো সুপ্রিম কোর্টে যায় দুই পক্ষ, নিজেদের মতো করে যুক্তি দেয় আর সব শুনে প্রধান কোর্ট জানিয়ে দেয় যে আধারকে শুধুমাত্র পরিচয়পত্র হিসেবেই গ্রহণ করতে হবে। যদিও এদিন কমিশন স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করতে কোনো অসুবিধা হবে না। জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দেন যে দেশের যে কোনো অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের কাজে সহায়তা করতে বাধ্য। প্রয়োজনীয় লোকবল দিয়েই এই কাজে সহায়তা করতে হবে রাজ্যগুলিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হবে। প্রসঙ্গত রাজ্যে কোনোভাবেই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রথম থেকে অনড় ছিল এসআইআর না হলে ভোটের কোনো প্রশ্নই নেই। কি বলছেন জ্ঞানেশ কুমার, শুনবো। वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत
सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रही। এদিন জ্ঞানেশ কুমার জানান 12 রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরুর বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন মঙ্গলবার থেকেই বাংলার পাশাপাশি আন্দামান ও নিকোবর, ছত্তিশগড়, কেরল, লাক্ষাদ্বীপ, গুজরাট, গোয়া, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে শুরু হবে এসআইআর। তবে আসামে আপাতত এসআইআর হচ্ছে না। কেন অসমে এসআইআর হচ্ছে না তাও স্পষ্ট করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। শুনুন কি বলছেন তিনি। जैसा कि आप सब लोगों को विदित होगा, भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान है और दूसरा विषय यह है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है। ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए था, वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे। পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরুর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার 27 অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। বিহারের পর এই নিয়ে দ্বিতীয় দফায় দেশজুড়ে এসআইআর এর কাজ হবে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে 2026-এ ভোটে রয়েছে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকা। এর মধ্যে অসমকে দ্বিতীয় পর্যায়ের এসআইআর এর তালিকায় রাখা হয়নি। বিহারে এসআইআর এর সময় আধার কার্ডকে পরিচয়পত্রের মান্যতা দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। শেষ পর্যন্ত প্রামাণ্য নথির তালিকায় 12 নম্বরে রাখা হয় আধার কার্ডকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।